সম্প্রতি বাংলাদেশ পেসারদের মধ্যে যারা সবচেয়ে বেশি উন্নতি করেছে তাদের মধ্যে কি এই হাসান মাহমুদই সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন? আপনি যদি বিপিএলটা মনে থাকে, কি দারুণ বোলিং তিনি করেছেন পুরো বিপিএলে নোয়াখালীর হয়ে। তার দল হেরেছে বটে, কিন্তু তিনি দারুণ বল করেছেন। আজকেও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে 10 ওভারের মধ্যে 7টা বলের মধ্যে 40-এর বেশি ডট বল, নামের সঙ্গে 3টা উইকেট প্রাপ্তি, তার ইকোনমি 5.50 বটে। কিন্তু ওই যে শেষ দিকে শহীদুলের হাতে বা টেলেন্ডারদের হাতে একাধিক বাউন্ডারি হজম করার ফলে কিন্তু এত বেশি রান কনসিড করেছেন। কিন্তু শুরুতে যদি টপ অর্ডার ব্যাটার বা মিডল অর্ডার ব্যাটারদের বিপক্ষে হাসান মাহমুদ যে দারুণ বোলিংটা বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে করেছেন, সেটা অবশ্যই তার জন্য স্বস্তি হতে পারে। হাসান মাহমুদকে কেন আমি বলছি যে সম্প্রতি যারা সবচেয়ে বেশি উন্নতি করেছে পেস বোলিংয়ে তাদের একজন, তার কারণ হচ্ছে তিনি নিজের মূল্য বুঝেছেন। কেননা হাসান মাহমুদ টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা বোলারদের একজন। হাসানকে কয়েকদিন আগে জিজ্ঞেস করেছিলাম যে আপনার বড় স্বপ্ন কি। তিনি বলেছেন যে কেবল টেস্ট ক্রিকেট না, 3 ফরম্যাটেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেটের মালিক হতে চান এই হাসান মাহমুদ। যদিও কথা আর কাজে কতটুকু মেলে সেটা মাঠে ক্রিকেটই প্রমাণ করবে। আপাতত বিপিএলের পর বিসিএলেও দারুণ হাসানের দেখা মিলছে। সম্প্রতি নিজের সুইং নিয়ে কাজ করেছেন, একই জায়গায় বল টানা করে যাওয়া, তা নিয়ে তালহা জুবাইরের সঙ্গে কাজ করছেন। আর তালহা জুবাইর তাকে নিয়ে বলেছেন যে হাসানের উন্নতি লক্ষণীয়, যে মাঠে ক্রিকেটে যারা পারফর্ম করে তাদের উন্নতিটাই তো লক্ষণীয়। তালহা জুবাইরও মানছেন যে হাসান সম্প্রতি দারুণ পারফরমেন্স করছে, এই বিসিএলটা সবচেয়ে বড় উদাহরণ। আর আগের বিপিএলে প্রায় 7-এর ইকোনমিতে তিনি যেভাবে বল করেছেন নোয়াখালীর হয়ে, সেটা অবশ্যই তার জন্য স্বস্তির, বাংলাদেশ জাতীয় দলের জন্য স্বস্তির। আমরা একটা সময় ভাবতাম যে বাংলাদেশে ঘরের মাটিতে কেবলমাত্র স্পিনাররা ম্যাচ জেতাবে বা দেশের বাইরেও স্পিনাররা ম্যাচ জেতাবে, কিন্তু এখন সেটা অনেকখানি বদলে গিয়েছে। বছরের পর বছর সবশেষ কটা বছরে বাংলাদেশি পেসাররা দারুণ করছে, তারাই বাংলাদেশকে অনেক বেশি ম্যাচ জেতাচ্ছে। হয়তো সামনের দিনগুলোতে এই হাসান, বিসিএলের হাসান, জাতীয় দলও একই রকম থাকতে চাইবেন। যেভাবে টানা একই জায়গায় বল করে যাওয়া, ডট বল করে যাওয়া, মেডেন ওভার বা ব্যাটারকে বারবার চাপে ফেলা, সেই কাজটা দারুণভাবেই করছেন এই হাসান। দেখা যাক সামনে তার কেমন সময় কাটে। রিফাত এমিল, টি স্পোর্টস, বগুড়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.